আচ্ছা মায়েরা, এইখানে প্রত্যেকের মনে প্রশ্ন জাগছে না, সত্য যুগে ভগবান নারায়ণ হয়ে বড় লোক হলো, ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্র হয়ে বড় লোক হলো, দাপরেতে কৃষ্ণ হয়ে সেও ভগবান বড় লোক হলো, কলিকালের মাটিতে সেই ভগবান আজকাল কাঙাল হয়ে যাকে দেখতে পাচ্ছে বাবা তার চরণ যুগল ধরে বলছে, কেন তোমরা একবার কৃষ্ণ বলো। কিসের জন্য বলছে বাবা একবার কৃষ্ণ বলো? তিনি ভগবান হয়ে, তিনি বিশ্বের স্রষ্টা মালিক হয়ে তিনি কেন আজকে ধুলাই গড়াগড়ি দেবেন? তার কারণ আছে। কারণ যদি না থাকতো বাবা ভগবান ধুলাটা মাখতো না, তাহলে ধুলাটা মেখেছে কেন? এর কথা জানতে গেলে বাবা আগে জানতে হবে যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া নাচাইন ভুবন, আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি না করলে ধর্ম জীবের শিখানো না যায়, আপনি আচরি ধর্ম জীবের শিখায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়, এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ আপনি নদিয়া। তাহলে নিজে আচরি ধর্ম জীবের শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। আগে ভগবানকে নিজে আচরণ করতে হবে। কি গো মাইরা, যদি আমার আচরণটা ঠিক না হয়, আমি যদি কৃষ্ণ বলে না কাঁদি, তাহলে কলির যে বেড়া কাঁদবে কি করে? আমি ভগবানের জায়গায় দাঁড়িয়েছি, আমি যদি সাধুগুরু বৈষ্ণবকে সম্মান না দিই, তাহলে কলির যে বেড়া দেবে কি করে? আমি ভগবানের জায়গায় দাঁড়িয়েছি, আমি যদি বাবা পিতামাতাকে শ্রদ্ধা ভক্তি না করি, তাহলে এরা কলির জীব করবে কি করে? তাহলে জগতে জীবকে শিক্ষা দেওয়ার জন্য আজকে চৈতন্য মহাপ্রভু বাবা ধুলা অঙ্গে মেখেছে। কারণ ভগবান যদি সরাসরি গিয়ে বলে ভক্ত তোমার পায়ের ধুলা একটু দাও, কি মাইরা আপনারা দিতে রাজি হবেন? কে করে দেব? কারণ আমাদের পায়ে ধুলা যদি কৃষ্ণের মাথায় পড়ে, তাহলে বাবা আমাদেরকে রৌরব নরক যেতে হবে, হবে না? এটা তো আমাদের ভয়। আমাদের পা ধুলা কোনো মতেই দেওয়া যাবে না ভগবানের মাথায়। যার জন্য বাবা ভাগবতী বলছে সব থেকে আমার গোবিন্দকে ভালো তারাই বেসেছিল, বৃন্দাবনের ব্রজ গোপীগণ। এই বৃন্দাবনের ব্রজ গোপীগণের মতো আমার গোবিন্দকে কেউ কোনোদিন ভালোবাসতে পারে। তাদের স্বামী ছিল, সংসারে ছিল, পুত্র ছিল, সব ছিল, কিন্তু আমার কৃষ্ণ ছিল তাদের নয়নের মণি, আমার কৃষ্ণ ছিল তাদের হৃদয়ের ধন। যদি বলেন বাবা তার প্রমাণ তো দিয়ে গেছে ভগবান। যেদিন আমার ভগবানের শিরপীড়া হয়েছিল, মাথার যন্ত্রণা, এত মাথার যন্ত্রণা হচ্ছে ভগবানের, ওঝা বৈদ্য কবিরাজ সব এসেছে, মা মাথার যন্ত্রণা ভালো হচ্ছে না। নারদ মুনি এসে দেখছে প্রভু আমার ছটফট করছে। প্রভু কি হয়েছে তোমার? তুমি এমন করে বিষণ্ণ বদনে, তোমার চোখে জল, বলো না দয়ালু হরি তোমার কি হয়েছে? নারদ বড় মাথার যন্ত্রণা, এত যন্ত্রণা হচ্ছে আমি যে সহ্য করতে পারছি না। প্রভু ওঝা বৈদ্য কবিরাজ কিছু দেখাওনি, দেখিয়েছিলাম, একটা ওষুধ বলেছে, পাচ্ছি না ওষুধটা। সে কি প্রভু আমি নারো, আমার কথা হয় না রো, একবার তুমি বলো সেই ওষুধটা কোথায়, কি ওষুধ? নারো একমাত্র তুমি পারবে, তুমি পারবে জোগাড় করে দিতে, তোমার কাছে আছে সেই ওষুধ। প্রভু আমার কাছে আছে সেই ওষুধ, তুমি একবার বলো। তুমি বললে আমি এক্ষুনি, আমি আমার হৃদয় থেকে যদি প্রাণও দিতে হয় আমি দিয়ে দেব, বলো সেই ওষুধ আমার কাছে সেটা কি? নারো তুমি দেবে তো? কেন দেব না প্রভু, আমার কাছে যদি থাকে বললাম না, প্রাণও যদি দিতে হয় দেব, বলো কি দিতে হবে? নারো একবার তোমার ওই চরণের ধুলাটা আমার একটু মাথায় দাও। চমকে উঠেছে, না প্রভু এটা কোনো মতেই হতে পারে না, আমার মতো অধম, আমার মতো নারাধম
আমার পায়ের ধুলা আমি তোমার মাথায় দিতে পারি না। কেন পারো না? এই তো তুমি বললে আমাকে তুমি জীবন দিয়ে ভালোবাসো, এই তো তুমি বললে আমার জন্য তোমার প্রাণও যদি যায় তুমি রাজি, তাহলে কেন পারবে না তোমার পদধূলা একটু আমার শিরে দিতে? না প্রভু, পারবো না, কারণ আমি যদি আমার পদধূলা তোমার মাথায় দিই আমাকে রৌরব নরকগামী হতে হবে, তাই আমি পারবো না প্রভু, আমায় ক্ষমা করে দাও। নারদ, তাহলে আমি বলতে পারবো না, যাও কোথায় পাবে ভক্ত পদধূলা আমার একটু এনে দাও। ওই ভক্ত পদধূলা আমি আমার শিরে দিতে চাই। নারদ বলছে, দেখছি প্রভু কোথায় পাওয়া যায়, কিন্তু নারদ নিশ্চিত কেউ দেবে না। যখন শুনবে যে ভগবানের মাথায় পায়ের ধুলা দিতে হবে, কেউ রাজি হবে না। ত্রিভুবন ঘুরে বেড়াচ্ছে নারদ, শেষে ক্লান্ত হয়ে বৃন্দাবনের যমুনার ঘাটে গিয়ে হাত মুখ ধৌত করে যমুনার ঘাটে চুপটি করে বসে আছে। কোথায় পাবো ভক্ত পদধূলা? আর এমতো সময় বৃন্দাবনের ব্রজ গোপীগণ কলসিটা কাকে নিয়ে মা? ও মায়েরা, কৃষ্ণ বিহানে বৃন্দাবনের যমুনায় স্রোত বয় না, গাছে ফুল ফল কিছু ফোটে না। কৃষ্ণ যেদিন মথুরায় চলে গেল, কারোর উনানে আর হাড়ি চড়ে না, কেউ মাথায় তেল দেয় না, সব উস্কো খুস্কো ভাব। বৃন্দাবনে যেন একটা ছেলের জন্য অন্ধকার। ব্রজগোপীগণ কোন রকমে প্রাণটা রেখেছে, তবে মা বেশি দিন বাঁচবে না, কারণ কৃষ্ণ হারা হয়ে কি বাঁচা যায়? কি গো মায়েরা, একবার কৃষ্ণকে ভালোবেসে দেখ। ওই কৃষ্ণকে ভালোবাসে তুমি আর পৃথিবীতে বেশি দিন থাকবে না। তার বিরহে তোমার হৃদয়টা জ্বলতে জ্বলতে ভগবানকে যদি তুমি ডাকার মতো ডাকো, সে ঠিক তাড়াতাড়ি তোমাকে তার চরণে আশ্রয় দেবে। ব্রজগোপীগণ যমুনার ঘাটে নারদকে দেখতে পেয়েছে, দেখতে পেয়ে বলছে, নারদ, ও নারদ, নারদ এখানে এসো, তুমি তো আমাদের কৃষ্ণের কাছে থাকো, বলো না আমাদের কৃষ্ণ কেমন আছে? এই জায়গাটা মায়ের একটু আস্বাদন করবে, বলো না নারদ আমাদের কৃষ্ণ কেমন আছে? নারদ বললেন, ভালো নেই গো। গোপীগণ, ভালো ভালো নেই? কি হয়েছে আমাদের কৃষ্ণে? মাথার যন্ত্রণা, এত মাথার যন্ত্রণা হচ্ছে, প্রভু আমার কাঁপছে, সহ্য করতে পারছে না। ব্রজগোপীগণ বলছে, তোমরা ওষুধ বৈদ্য কবিরাজ কিছু ডাকনি? ডেকেছিলাম। কি বলেছে জানো? যে বস্তুটা চেয়েছে সেটা তো কেউ দিতে পারবে না। কি চেয়েছে নারদ একবার বলো। যেন গোপীগণ, চেয়েছে আমার কৃষ্ণ ভক্তের পদধূলা। তোমরা বলো ওটা কি কেউ দিতে রাজি হবে? তাই তো আমি ত্রিভুবন ঘুরে বেড়াচ্ছি, পাচ্ছি না ভক্তের পদধূলা। সঙ্গে সঙ্গে ব্রজগোপীগণ বলছে, নারদ এতক্ষণে কেন বলনি তুমি? দাও, কিসে করে নিয়ে যাবে? আমরা 8 জন সখী আমাদের পায়ে ধুলা তুলে দেব, আর গিয়ে তোমরা কৃষ্ণের মাথায় ভালো করে মাখিয়ে দাও। নারদ কথাটা শুনে চমকে উঠেছে।
ব্রজগোপীগণ তোমাদের ভয় হচ্ছে না? কি গো তোমাদের ভয় হচ্ছে না? তোমাদের পাপ ধুলা কৃষ্ণের মাথায় বললে তোমাদের নরক ভোগ করতে হবে। হে দেবর্ষি, এই দেহ মন প্রাণে জীবনে আমাদের বলতে যা কিছু আছে সব তো কৃষ্ণের চরণে অর্পণ করেছে। না গো, তুমি বোধহয় জানো না আমরা কৃষ্ণের সুখে সুখে কৃষ্ণের দুঃখে দুঃখী। আমাদের পায়ের ধুলা যদি কৃষ্ণের মাথায় দিলে আমার কৃষ্ণ ভালো থাকে, আমার কৃষ্ণ সুখে থাকে, তাহলে আমরা নরকে গিয়ে দেখব আমার কৃষ্ণ বড় সুখে আছে। নরকে গিয়ে তো আমরা এইটুকু দেখতে পাবো, আমরা জ্বালা পাবো, যন্ত্রণা পাবো, নরক ভোগ করবো, কিন্তু আমরা নরকে দিয়ে দেখবো আমার কৃষ্ণ বড় সুখী আছে। দাও নারদ কিসে করে নিয়ে যাবে? নামাবলীটা পেতে দিয়েছে, দেখবেন বাবা নামাবলীতে আছে না ব্রজগোপীর পদচিহ্ন পেতে দিয়েছে। ব্রজগোপীগণ সবাই পায়ের ধুলাটা ঝেড়ে দিয়েছে। আমারা ওইটুকু পায়ের ধুলা কতটুকু আছে এবার ঝেড়ে দেওয়ার পরে নারদ ওটাকে পুটলি করে এবার যে মাথায় তুলবে জাগাতে পারছে। ভক্তের পদধূলা এত ভারী, ভক্তের পদধূলার এত ভারী হয়েছে বাবা, দেবর্ষি নারদ আর মাথায় তুলে নিতে পারছে না। ব্রজগোপীগণ বললেন দেবর্ষি পারবে না, পারবে না, এগুলো তুমি নিতে পারবে না। 8 জন সখী নিজের হাতে ঘুরে তুলে নারদের মাথায় নারদ নিয়ে গিয়ে ভগবানের মাথায় দিয়ে দিয়েছে লেপন করে। আর ওটাই হয়েছে বাবা গোপী চন্দন। যে চন্দন এই যে আমরা তিলক সেবা করেছি আপনাদের কপালে আছে, ব্রজগোপীদের পদধূলা থেকে সৃষ্টি হলো গোপী চন্দন। যদি কারোর মাথার যন্ত্রণা হয়, ও মায়েরা ওষুধ যদি ভালো না হয়, ওই গোপী চন্দন একটু মাথায় ভালো করে লাগিয়ে দাও। ভক্তি ভরে ব্রজগোপীদের স্মরণ করে যদি তুমি মাথাতে লাগাতে পারো, তৎক্ষণাৎ তোমার মাথার যন্ত্রণা ভালো হবেই হবে। তাহলে এই যে ভগবান হয়ে যদি ভক্তের কাছে পদধূলা চায়, আমরা কেউ দিতে রাজি হব না। যার জন্য বাবা ভগবান নিজেই কিন্তু ভক্তের পদধূলা নিয়েছে। নাই রে মহাভারতে বাবা যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বই যজ্ঞ, আর এই রাজস্বই যজ্ঞে ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিয়েছিল। আর যুধিষ্ঠির মহারাজ বলেছিল, কৃষ্ণ ও কৃষ্ণ তুমি সবাইকে দায়িত্ব দিয়ে দিচ্ছ, কৃষ্ণ
তুমি নিজে কোনো দায়িত্ব নেবে না। কথাটা শুনে বলেছিল, দেখো দাদা, আমি তো সবাইকে একটা করে কাজ দিয়েছি, কিন্তু আমি আমার বেলা দুটো দায়িত্ব ফেলে রেখেছি। সে কি কৃষ্ণ, সবাইকে তুমি একটা করে কাজ দিলে আর তুমি তোমার বেলা দুটো কাজ, কি কাজ নিয়েছো কৃষ্ণ? বলে, জানো দাদা, আমার প্রথম কর্ম হবে এই রাজস্বই যজ্ঞে যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আসবে, আমি প্রত্যেকে নিজের হাতে আমি চরণ যুগল ধৌত করাবো। এটা হবে আমার প্রথম কাজ। আচ্ছা মায়েরা, এই জায়গাটা একটু শুনবে। ভগবান হয়ে আজকের পা ধোয়ার দায়িত্বটা কেন নিয়েছে? এমনি এমনি নয়। ওই যে বললাম বাবা একটু আগে, নিজে আচরি ধর্ম জীবেরই শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শিখানো না যায়। ভগবান রাজস্বই যজ্ঞে ভক্তের চরণ যুগল ধৌত করে আপনাদের আমাদের একটু চৈতন্য দান করেছে, শিক্ষা দিয়েছে। কি শিক্ষা? মায়েরা, আমরা অনেকে মানতে চাই না, অনেকে বিশ্বাস করি না, কিন্তু আগেকার দিনে বাবা এই নিয়মগুলো মেনে চলতো আমার ঠাকুমারা। আমি দেখতাম বাড়িতে যদি সাধুগুরু বৈষ্ণব আসতো, তাড়াতাড়ি করে বাবা কাঁসার থালা ঘটিতে করে জল নিয়ে আগে বাবা পা ধোয়ার ব্যবস্থাটা হতো। কি মায়েরা, হতো না? কিন্তু এখনকার দিনে, এখনকার সমাজে আমার মতো মেয়েরা আমরা সব ভুলে গেছি। সব তো টিভি সিরিয়ালে মেতে আছে বাবা, আরো সব কথা মনে থাকে। কিন্তু না, চরণ ধরে বলে যাই, বাড়িতে যদি একটা ভক্ত মানুষ আসে, সাধুগুরু বৈষ্ণব যদি দুয়ারে আসে, চেষ্টা করবেন আগে তাদের চরণ যুগল ধৌত করে দিতে। আর যদি সাধুগুরু বৈষ্ণব নাও পান, যে যার ঘরের বাবা মা তো আছে, এটা নিশ্চয়ই আছে অনেকে, বাবা মা যদি না থাকে, শ্বশুর শাশুড়ি যদি কেউ থেকে থাকে, চেষ্টা করবেন মা বৎসরে একবার এই অধম কীর্তনিয়ার কথা একটু মাথায় রেখে দেবেন, বৎসরে একবার অন্তত সেই বাবা মার চরণ যুগল একটু ধৌত করে দেবেন। যদি বলেন কেন, ভাগবতে ভগবান কৃষ্ণ সুদামাকে বলেছিলেন, সুদামা, এই পৃথিবীতে সবথেকে বড় গুরু যদি হতে হয়, যে যার ঘরের বাবা মা, তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। একবারও কিন্তু কৃষ্ণ বলেনি সবার বড় গুরু হলাম আমি কৃষ্ণ দয়াময়। সবার বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা। হাজারবার নবদ্বীপে যাবেন, হাজারবার বৃন্দাবন যাবেন, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত, উত্তর ভারত বেড়াতে যাবেন, হাজার তীর্থ ভ্রমণ করবেন, জানা ফল হবে একবার যদি তুমি তোমার পিতামাতার চরণ সেবা করতে পারো, পিতামাতার চরণ ধৌত করে সেই জল কিঞ্চিত পান করতে পারো, কোটি কোটি জন্মের অপরাধ থেকে তো মুক্তি পাবে, আর হাজার হাজার তীর্থের ফল ওই বাবা মার চরণ ধোলাতে পেয়ে যাবে। তাই তো ভগবান কৃষ্ণ রাজস্বই যজ্ঞে আজকের পা ধোয়ার ব্যবস্থাটা করেছে। শুধু পা ধোয়ানো নয়, আরো একটা কাজ করেছিল। কি কাজ জানো? যারা যারা প্রসাদ পেয়েছিল প্রত্যেকের উচ্ছিষ্ট পাতা, মানে এই যে আমার দাদা ভাইরা ভক্ত সেবার জন্য কত ব্যঞ্জন, কত অন্ন বানাচ্ছে, কিন্তু মনে রাখবেন বাবা, যারা যারা ওই উচ্ছিষ্ট পাতাগুলো তুলবে, তারা জানে না অজান্তে কি বস্তু পেয়ে যাবে। যদি অজান্তেও কেউ ওই এঁঠো পাতাগুলো তোলে বাবা, কি বস্তু পাবে সেটা কৃষ্ণ রাজস্বই যজ্ঞে শিক্ষা দিয়েছে। কারণ ওই পাতা গুড়ানোর দায়িত্বটা আমার কৃষ্ণ করেছিলেন। শুধু পাতা গুড়ালো নয় বাবা, আড়ালে গিয়ে যখন ওই উচ্ছিষ্ট পাতাগুলো যেখানে ফেলছে নর্দমায়, সেখান থেকে একটু করে উচ্ছিষ্ট তুলে নিয়ে কৃষ্ণ আমার সারা গায়ে মাখছে। ও যে ভক্তে ভগবান, ও যে ভক্ত
বৈশিষ্ট্যগুলো গায়ে মাখছে, ভালো করে অনুভব করে। ও মায়েরা, তার মানে ভগবান আমার ভক্তকে কত ভালোবাসে দেখেছে। ভক্তের কাছে কোনোদিন বলেনি আমায় রজনীগন্ধার মালা দিয়ে সাজাও, ভক্তের কাছে কোনোদিন বলেনি আমাকে দামি অলংকারে ভূষিত করো, ভক্তের কাছে কোনোদিন বলেনি আমাকে দামি ফলের ডালা দিয়ে সাজাও। ভক্তের কাছে ভগবান একটাই বস্তু চেয়েছে, ওরে কলির জ্ঞানন্ধজি এই জগতে এই জগতে যদি একজন ভক্ত শুধুমাত্র নয়নের জাল দিয়ে ডাকার মতো যদি একজন ভক্ত ডাকিতে পারে, আমারে ভগবান কি ভগবান কি রহিতে পারে। যে জনে ডাকার মতো যদি আমার ভক্ত একেবারে নয়নের জলে দিয়ে কৃষ্ণ তোমার হলাম বলে যদি ডাকার মতো ডাকিতে আমার ভগবানে পৃথিবীর যেখানে থাকুক না কেন, একবার ভক্তের চোখের জল যদি তরণে চলে যায়, আমার ভগবানে যেখানে থাকুক না কেন ততক্ষণ দেয় আমার দয়া ভক্তে দারে ছুটে আসে, একেবারে নয়নে যায় ভগবান ছুটে আসে। মায়েরা, ভগবানকে যারা ভালোবাসেন
ভগবানের কাছে কিছু চান বা না চান, একটা বস্তু সবাই কিন্তু চাইবে, হে দয়াময় তোমার চরণে আমি জানিয়ে রাখলাম, যদি জীবনকালে দর্শন না দাও, তোমার কাছে আমার নিবেদন, যেদিন প্রাণ পাখি চলে যাবে সেই দিনে দয়াল হরি তুমি আমার দরজার ধারে দাঁড়িয়ে থেকো। এই প্রাণ পাখিটা জানো তোমায় দর্শন করতে করতে শেষের দিনে শেষে যাত্রায় যেতে পারে। ভগবানের কাছে একটাই জিনিস চাইবে, যেন চরণ ছাড়া দয়াল করুন, যেন চরণ ছাড়া করুন। আমি সবে সপিলাম, যেন যারা ছাড়া করো বলি রে আমি যে কিছু রাখি রাখে না গো, ছাড়া করো বলি আমার বলতে কিছু রাখি তোমার ওই সব
জাতি কুলমা সবে তোমায় দিলাম বলি আমার বলতে কিছু রাখি না যেন চরণ ছড়া করো ভগবান কৃষ্ণ যখন উচ্ছিষ্ট গুলো গায়ে মাখছে, যুধিষ্ঠির মহারাজ গিয়ে বলেছিল, কৃষ্ণ ও কৃষ্ণ, ভক্তদের পা ধোয়াচ্ছিস মেনে নেওয়া যায়, ভক্তদের এটো পরিষ্কার করছিস মেনে নেওয়া যায়, ভক্তদের উচ্ছিষ্ট গুলো তুই গায়ে মাখছিস কেন? কথাটা শুনে বাবা আমার ভগবান একটু মৃদু হেসে বলেছিল, জানো যুধিষ্ঠির দাদা, এ তো আমার কর্মফল। কর্মফল তার মানে কৃষ্ণ তুইও পাপ করিস? বলে করি না। কে গো মাইরা, ভগবান বিচারের জায়গায় বসেছে, সবাই অন্যায় করলে অপরাধ করলে বিচার করে, কিন্তু বাবা যে বিচারক, যে বিচারের জায়গায় বসে, সে যদি অন্যায় করে, সে যদি ভুল করে, তাহলে তার বিচার করবে কে? ভগবান বললেন, আমার বিচার কাউকে করতে লাগে না, আমি আমার বিচার নিজেই করে দিই। তা যুধিষ্ঠির মহারাজ বলছে, আচ্ছা কৃষ্ণ, তুই যে অপরাধটা করেছিস সেই অপরাধটা কি? বলে, অপরাধটা তো দাদা আমি দাপরেতে করিনি, করেছিলাম ত্রেতা যুগে রাম অবতারে। রাম অবতারে আমি অপরাধ করেছিলাম, যার জন্য যুধিষ্ঠির যজ্ঞে আমার এই কাজগুলো করতে হচ্ছে। তা যুধিষ্ঠির মহারাজ বলছে, আচ্ছা কৃষ্ণ, কি এমন পাপ করেছিস? বলে, কেন? আমি একটা মুনিপুত্রকে নিজের হাতে হত্যা করেছি। মণিপুত্রকে হত্যা করেছিস? সেই মণিপুত্রটাকে বলে বিশ্বের সবার মণির ছেলে, যার নাম ছিল রাবণ রাজা। ওই রাবণ রাজাকে নিজের হাতে আমার রামচন্দ্র হত্যা করেছিল। কথাটা শুনে বাবা যুধিষ্ঠির দাদা খিলখিল করে এসে উঠেছে, কৃষ্ণ কৃষ্ণ, রাবণের মতো ব্যক্তিকে মেরে জীবনে পাপ হয়? কে গো মাইরা, রাবণ ভালো লোক না খারাপ লোক গো? খারাপ লোক? ভালো লোক? বাহ, কীর্তন বলছে তো বাবা। বাহ্যিক জগতের অনেক ভক্তরা বলে না রাবণ খারাপ। আর কেন বা বলবে না রাবণ খারাপ? ভালো করে দেখে যে ভগবানের বউ চুরি করে, তার মতো দুরাচার, তার মতো পাপিষ্ঠ কি আর কেউ হয়? কিন্তু বাবা এটা বাহ্যিক জগতের ভক্তরা দেখতে পেল। ভগবানের বউ চুরি করে নিয়ে গেল রাবণ। কিন্তু একটা কথা মনে রাখবেন বাবা, কোন পুরুষ যদি মনে করে নারী হলো তার কাছে ভোগের সম্পদ, সারা জীবন তার কাছে ভোগের সম্পদ হবে। আর কোন পুরুষ যদি মনে করে নারী হলো তার কাছে সারা জীবন আরাধনার বস্তু, সারা জীবন তার কাছে আরাধনার বস্তু হয়ে থাকে। তাহলে এইবার লক্ষ্য করে দেখেন, রাবণ যদি খারাপ লোক হবে, যে রাবণ রাজা একটা দুটো স্ত্রী নয়, যে রাবণ রাজার ছিল 10,000 স্ত্রী, যে রাবণের 10,000 স্ত্রী ছিল, তাহলে সেই রাবণ রাজার যদি কুমতলব থাকবে, তাহলে সীতামাকে নিয়ে একটা ঘরের ভিতরে রাখতে পারতো না? কিমা রাখতে পারতো তো? তাহলে রেখেছিল কোথায়? অশোক। দেখেন প্রশ্নেই তো উত্তর বেরিয়ে যাচ্ছে, অশোক। যেখানে শোকের ছায়া লাগে না, সেইখানে সীতামাকে রেখেছে। তো যেদিন থেকে সীতামাকে রেখেছে বাবা, সেদিন থেকে মন্দোদরী কাঁদতো। হ্যাঁ, কেন কাঁদতো? কারণ মন্দোদরী তো পঞ্চসতীর মধ্যে একটা সতী, স্বামীর মঙ্গল অমঙ্গল বুঝতে পারতো। তো বাবা একটা কথা বলি, এই যে রাবণ খারাপ লোক আমরা বলি না মাঝে মাঝে, কিন্তু রাবণের একটা কথা আছে বাবা, সেটা আপনারা আমরা মাঝে মাঝে বলে ফেলবে, তুই হলি ঘর শত্রু বিভীষণ। এটা বাবা আপনারা কেউ বলেননি, আমিও বলি নাই। বলেছিল লঙ্কাতে রাবণ তার ভাই বিভীষণকে বলেছিল, তুই হলি ঘর শত্রু বিভীষণ। কবে বলেছিল? যেদিন বাবা লঙ্কার মাটিতে রাবণ ঘোষণা করেছিল রাম নাম করা চলবে না, আর রাম নাম যারা যারা করবে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে। আর এই ভয়ে পড়ে বাবা কেউ কোনোদিন রাম নাম করতো না। কিন্তু মায়েরা মনে রাখবেন, প্রদীপের তলায় অন্ধকার।
কথাটা তাৎপর্যটা একটু ভালো করে ভিতরে গিয়ে ভাববেন। প্রদীপের তলায় অন্ধকার, কেন বললাম? প্রদীপে তেল দেবে, সলতে দেবে, অন্ধকার ঘরে জ্বালিয়ে দেবে, আলোয় আলোকিত হয়ে যাবে। আর ওই প্রদীপের নিচের দিকে তাকাবেন, অন্ধকার। এর কথাটার মানে কি জানো? হয়তো মায়েরা আপনারা হয়েছেন ভক্তিমতী, আপনার স্বামীটাকে এর ধারে কাছে আনতে পারছেন না। হয় না অনেক পরিবারে তুমি ভক্তিমতী হয়েছো কিন্তু তোমার স্বামীটাকে ভক্ত করতে পারছো না। আবার কোন কোন বাড়িতে বাবা পুরুষ মানুষেরা ভক্ত হয়েছে কিন্তু তার স্ত্রী তাকে এই পথে আনতে পারছে না। তাহলে মনে রাখবেন মা, সেটাকেই বলা হয় প্রদীপের তলায় অন্ধকার। আমি এত জ্ঞান দিই, এত কথা জানি, এত কথা বুঝি, এই যে আমার সংসারে যদি কৃষ্ণ ভক্ত না হয় তাহলে বাবা মনে করতে হবে আমার প্রদীপের তলায় অন্ধকার। যে রাবণ ঘোষণা করলো রাম নাম করা চলবে না, সেই রামচন্দ্রের ভাই বিভীষণ রামচন্দ্রের একনিষ্ঠ ভক্ত। রাতের অন্ধকারে যখন সবাই ঘুমিয়ে পড়তো, ওই রামের প্রতিচ্ছবিটা বিভীষণ রাতের অন্ধকারে বুকে জড়িয়ে ধরত। আর যাতে রাবণ বুঝতে না পারে তার জন্য বিভীষণ সারা রাত ধরে হারাম হারাম বলে কাঁদে। ওরে রামের কাঁদছে। হঠাৎ রাবণের কানে খবর চলে গেল বাবা তার ভাই কাঁদছে। রামের ছবি ধরে যে সব থেকে বড় শত্রু, হঠাৎ রাবণ জানতে পেরে বাবা ঊর্ধ্বশ্বাসে বাড়িতে চলে এসেছে। আর এসে বাবা দরজাটা খুলে দেখে না সত্যি তাই, বিভীষণ রামের ছবি ধরে কাঁদছে। আর পিছন থেকে রাবণ কাউকে কিছু না বলে সজনে বাবা ভাইয়ের বুকে একটা লাথি মেরেছে। সজনে একটা লাথি। আর যেই না লাথিটা মেরেছে সঙ্গে সঙ্গে বাবা ধুলাই পড়ে গেছে বিভীষণ। এই জায়গাটা একটা আস্বাদন করবেন বাবা মন প্রাণ দিয়ে। এখানে আপনারা কারোর দাদা, কারোর ভাই, কারোর বোন, কারোর দিদি হয়েছে। এই জগতের সংসারে বাবা ভাইয়ে ভাইয়ে লাঠালাঠি হয়, হয় না? জায়গা জমি নিয়ে, জায়গা জমি নিয়ে শিল্পতা হয় না? এটা বড় জনের, এটা মেজ জনের, এটা সেজ জনের, ভাগাভাগি হচ্ছে, শিল্পতা হয়েছে। কমাইরা ভগবান দুবার হাসে। কখন কখন জানো? যখন ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে যখন শিল্পতা হয় তখন একবার হাসে। হায় রে, এরা কাজ জায়গায় শিল্পতি। একবার যদি আমি বাঁশি বাজিয়ে দিই পড়ে থাকবে সরকারি খামা, যতই আমার আমার করুক না কেন। তাহলে কাজ জায়গায় এরা শিল্পতে, ওটা তো ওদের জায়গা নয়। তখন একবার ভগবান হাসে। আর একবার কখন হাসে? যখন বাবা কোনো মানুষ যখন কোনো মানুষ অসুস্থ হয়ে যায় আর ডাক্তার বাবু এসে দেখবেন, বলে দেবেন চিন্তা করতে হবে না, চিন্তার কারণ নেই, আমি ওকে বাঁচিয়ে দেব। বলে না মা, অনেক ডাক্তার বাবু এসে বলে না ও ঠিক হয়ে যাবে। ভগবান তখন হাসে। হায় রে, আমি যদি ঠিক করি তবে তো ঠিক হবে, আর আমি যদি ঠিক না করি কোনদিন পারবে তুই ওই রোগীটাকে ঠিক করতে? সে যে ধর্মের মানুষ হোক না কেন বাবা, যখন তুমি অপারেশনে ঘরে যাবে আগে বাবা ওই ছুরি হোক অস্ত্রটা কপালে ঠেকিয়ে যে যে ধর্মের মানুষ, যে যে ধর্মের ডাক্তার, তাকে বাবা একবার ভগবানকে স্মরণ করতে হবে। মনে রাখবেন এইটা মাথায়, রোগ যদি ভালো করতে হয় ডাক্তার,
জগতের ডাক্তারি তো উপলক্ষ, সে যদি তোমায় ভালো না করে কোনোদিন তুমি ভালো হবে না। তাহলে রোগ ভালো করবে ডাক্তার, তাকে ডাকতে হবে ডাক্তার। আজকে ভগবান দুবার হাসে। তো আজকের মায়েরা যেই না লাঠিটা মেরে ফেলে দিয়েছে, আমরা জগতে ভাই ভাই লাঠালাঠি হয়, ভাই ভাই খুনোখুনি হয়, ভাই ভাই জায়গা জমিতে শিল্পতে মামলা পর্যন্ত চলে, ভাই ভাই মুখ দেখবে না বলে পাঁচিল তুলে দেওয়া হয়, এক ভাই যদি মরে যায় আর এক ভাইয়ের কোনো কষ্ট হয় না। কিন্তু বাবা এটা আপনাদের সঙ্গে হয়, এটা আমাদের সঙ্গে হয়। লঙ্কাতে রাবণ বিভীষণ এরা এমন ভাই নয়, একেবারে আলাদা। বড় দাদা ছোট ভাইয়ের বুকে আচমকা লাথি মেরে ফেলে দিয়েছে। আচ্ছা মায়েরা বলো তো, বড় দাদা যদি ছোট ভাইয়ের বুকে লাথি মারতে পারে, ছোট ভাই উল্টে চড় চাপড় দিতে পারে না? পারে না? পারে না? কলিযুগে পারে। কিন্তু মনে রাখবেন বাবা, এটা কিন্তু শাস্ত্র বিধান দেয়। তুমি ছোট, তুমি অন্যায় করোনি, তোমার দাদা তোমাকে মারতে পারে, কারণ বড় দাদা মানে পিতার সমান। বাবা যেমন সন্তানকে মারতে পারে, দাদাও মারতে পারে ভাইকে, কিন্তু বিধানে এটা নেই যে তুমি ভাই হয়ে তুমি বড় দাদার গায়ে হাত দাও, এটা বিধান নয়। হাজার অন্যায় যদি দাদা করে তোমাকে মাথা নিচু করে থাকতে হবে, এটাই কর্তব্য। কিন্তু আমরা মানি না বাবা, বড় দাদা মারলো উল্টে তাকে মেরে দিলাম। কিন্তু না, রাবণ মেরেছে বিভীষণকে বুকে লাথি, সঙ্গে সঙ্গে ধুলা থেকে বিভীষণ উঠে রামচন্দ্র রাবণের চরণ দুটো ধরে বলেছিল, দাদা। কেমন ভাই ভাই দেখে, বড় দাদা লাঠি মেরেছে, ছোট ভাইয়ের ব্যবহারটা দেখে দাদার চরণ দুটো ধরে বলছে, দাদা এই যে আমার কঠিন বুকে তুমি লাঠিটা দিয়েছো, তোমার দুটো পায়ে ব্যথা করি দাদা। কথাটা শোনার সঙ্গে সঙ্গে রাবণ বলেছিল, দূর হয়ে যা ঘর্ষত্র বিভীষণ, আমার খাবি আমার পড়বি, আর যে আমার সব থেকে বড় শত্রু তার চরণ যুগল ধরে তুই কাঁদবি, আজই আমার বাড়ি থেকে তুই দূর হয়ে যাবি। একটা লাথি মেরে ভাইকে তাড়িয়ে দিল। আচ্ছা মায়েরা এই জায়গাটা আস্বাদন করবে, মাঝে মাঝে আমাদের ছেলে মেয়েরা খুব অন্যায় করে, খুব অপরাধ করে, আর এত অন্যায় করি এত অপরাধ করে বাবা, বিরক্ত হয়ে আমরা মারধর করি, করি না? আর মারধর করে বাবা তাকে বাড়ি থেকে বের করে দিই। আচ্ছা মা সত্যি করে বলেন তো, মারবার পর বকবার পর আধা ঘন্টা পরে এই মনটাই কষ্ট হয় না? ছেলেটাকে মারলাম, ছেলেটাকে বকলাম, না জানি ছেলেটা কোথায় চলে গেল। যে বাবা মা বকে সে বাবা মা আরবার আদর করে। তাহলে রাবণ ভাইকে লাথি মেরে কষ্ট পাইনি? পেয়েছি। সারা রাত রাবণ ঘুমাতে পারেনি, শুধু মনে হচ্ছে বাবা কখন সকাল হবে আর একবার আমি আমার ভাইয়ের সঙ্গে দেখা করে আসব। আর ভোর হতে না হতে একেবারে ভাইয়ের কাছে গিয়ে ডাকছে, কারণ রাবণ তো জানে আমার পায়ের লাথিটা খেয়ে কত দূর যাবে। সরাসরি গিয়ে ডাকছে, ভাই রে। যখনই ভাই ভাই বলে রেখেছে লক্ষণ বেরিয়ে এসেছে। তোমার লজ্জা করে না?
কালকের ভাইয়ের বুকে লাথি মেরে তাড়িয়ে দিয়েছ, আর আজকের আদর করবে বলে এসেছ। রাবণ বলে উঠলেন, কালকে লাথি মেরে আজকের ক্ষমা চাইতে আসিনি, তাহলে কিসের জন্য এসেছো? ওরে আমি দেখতে এলাম ও আমার পায়ে লাথিটা খেয়ে ঠিক ঠিক জায়গায় এলো, এইটা দেখবো বলে আমি ছুটে এসেছি তোর কাছে। রাম এসে বলছে, রাবণ এরকম করে ভাইয়ের বুকে কেউ লাথি মারে? কেন তুমি মেরেছো ভাইয়ের বুকে লাথি? রাবণ তখন কথাই বলেছিল, রাম সবাই বলে আমি আমার ভাইকে লাথি মেরেছি, এটা কোনো সাধারণ লাথি নয়। ওরে রাম রে, এই লাঠিটা হলো বৈরাগ্যের লাঠি। আমি যদি আমার ভাইকে লাঠিটা না দিতাম, এত তাড়াতাড়ি কি তোর চরণে আসতো? কিরে, আমি লাঠিটা দিলাম বলে তো আমার ভাই তোর চরণে লুটিয়েছে। কত রাত কতদিন আমার ভাই কেঁদেছে, আমি নিরজনে থাকতাম। লাঠিটা দিলাম বলে তো তোর চরণে উঠলো, না হলে কি আসতো? রামকে শিক্ষা দিচ্ছে রাবণ, রাম আমি আমার ভাইকে লাথি মেরে কলির জীবকে একটা শিক্ষা দিলাম। কি শিক্ষা? ভালো করে শুনবেন বাবা, রাবণ কি শিক্ষাটা দিয়েছে। ওরে কলির জ্ঞানন্ধজি, আমাদের সবাইকে একদিনে লাঠি ঝাঁটা খেতে হবে। কি মাইরা খেতে হবে না লাঠি ঝাঁটা? একটু বিচার করবেন, একটু ভাববেন, একটু অনুভব করবেন। আজ চরণ দুখানা চলতে পারছে, দু হাত ভরি রোজগার করতে পারছো, চাকরির পেনশনের টাকা তুলে দিতে পারো, ব্যাগ ভর্তি বাজার সংসারে দিতে পারো, তাই সংসার তোমার কদর যত্ন করে। চোখে দেখতে পাও, কানে শুনতে পাও, বদনে বলতে পারো, 10টা ইন্দ্রিয় চলছে, তোমার সংসার ভালোবাসছে। কিন্তু যেদিন তুমি আর দাঁড়াবার ক্ষমতা থাকবে না, যেদিন দু হাত ভরে রোজগার করতে পারবে না, যেদিন তুমি চোখে আর দেখতে পাবে না, কানে আর শুনতে পাবে না, বদনে আর কিছু বলতে পারবে না, যেদিন 10টা ইন্দ্রিয় শীতলা হবে, তুমি দোতলা পায়খানা প্রস্রাব করবে, এই সংসার তোমার কি করবে? দোতলা থেকে নিচের তলায় নামাবে। যেদিন পায়খানা করবে, এই সংসার তোমার একদিন ভালোবাসবে, দুদিন ভালোবাসবে, 1 সপ্তাহ ভালোবাসবে, 1 মাস ভালোবাসবে, 15 দিন ভালোবাসবে, 1 বছর ভালোবাসবে, তারপরে তোমার লাঠি ঝাঁটা দেবে। রাবণ বলল, কলির জ্ঞানন্ধজি, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনকালে কৃষ্ণ ভজে আসে বানায় আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তরাসে। সময় থাকতে থাকতে যে জনে একেবারে গৌরে গোবিন্দ চরণ ভজতে পারে, তাকে আর লাঠি ঝাঁটা খেতে হয় না, অনায়াসে আমার গোবিন্দের রাতুর চরণ প্রাপ্তি হয়ে যায়। সময়ে থাকিতে থাকিতে একেবারে গৌরী গোবিন্দ তাহলে বাবা সেই রাবণকে হত্যা করে আমার রামচন্দ্রের অপরাধ হয়েছিল, আর সেই অপরাধ কবে খণ্ডন করছে? যুধিষ্ঠির রাজস্বয় যজ্ঞে।
হাজার হাজার ভক্তের চরণ যুগল ধৌত করে, ভক্তদের এঠো পরিষ্কার করে, ভক্তদের উচ্ছিষ্ট গায়ে রেখে ভগবান সকল পাপ থেকে আজকের মুক্তি পেয়ে গেল। তাহলে মায়েরা ভগবান জগৎকে শেখালো, ওরে কলির জীব সাধু গুরু বৈষ্ণব চরণ ধুলা আগে ধৌত কর। কোটি কোটি জনম, কোটি কোটি জনমে যদি অপরাধ করে ফেলো, যদি এই ভগবান কৃষ্ণ রাজস্বয় যজ্ঞে যে শিক্ষাটা দিয়েছে, সেই অপরাধ থেকে আপনারা আমরাও সবাই মুক্তি পেতে পারি। তাই তো আজ আমার চৈতন্য মহাপ্রভু সারা রাত আজকে ধুলা মেখেছে, শ্রীবাস সামনে কীর্তন করে আজকে সচিমার ঘরে গিয়ে ঘুমিয়েছে। কিন্তু মায়েরা আর কতক্ষণ, এবার তো ডাকতে হবে, মহাপ্রভুকে ডাকতে হবে না? চলো, আমি আর আমার সম্প্রদায় নয়, আমরা সবাই একসঙ্গে একটু ডাকি, একটু উলুধ্বনি দেন তো দেখি একবার। ওঠো ওঠো গোরা চাঁদ নিশি পোহাইলো, নদিয়ার লোক সব জাগিয়া উঠিল, নদিয়ার লোক সব অতি মনোহর সেজে বিচিত্র বালিশে, বাসুদেব ঘোষে কহে মনের আজ বাসুদেব ঘোষী কহে এই বাড়ি লীলা প্রকাশ বাসুদেব 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 এইবার লীলা প্রকাশ
বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল কহে প্রকাশ হলো রে বাসুদেব ঘোষে কহে